আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। প্রথমে আমি গাজরগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে একটা কড়াইতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে তার মধ্যে কেটে রাখা বাদাম দিয়ে ভেজে নিব। বাদাম হালকা বাদামি হয়ে আসার পরে আমি কেটে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বাদামগুলো অনেক বেশি কুচি কুচি করে দিলে খাবার সময় স্বাদটা ভালো লাগে। আমার মনে হচ্ছিল যে ঘি কিছুটা কম হয়ে গেছে, তাই আমি আরও কিছু ঘি এর সাথে অ্যাড করে নিব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনি নিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। এবার আমি হালকা সামান্য একটু লবণ দিয়ে নিব। মিষ্টি খাবারে আসলে হালকা লবণ দিলে স্বাদটা ভালো আসে খেতে। পরিমাণ মতো দুধ দিয়ে নিচ্ছি। 1.5 কাপের মতো দুধ দিয়েছি। এবার গাজরটাকে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। গাজরটা মোটামুটি অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এবার হালকা একটু গুঁড়া দুধ অ্যাড করব আমরা এর মধ্যে। 2 চা চামচ গুঁড়া দুধ দিয়েছি আমি। গুঁড়া দুধ দিলে খেতে ভালো লাগে একটু বেশি। ঠিক এরকমভাবে শুকিয়ে যাওয়ার পরে আমরা এটাকে নামিয়ে একটা প্লেটে বা বড় একটা পাত্রে সুন্দর করে পাতলা করে নেড়ে নিয়ে তারপরে পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিব। এরপরে বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে আমরা গাজরের হালুয়াটাকে উপভোগ করতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।